নজর রাখবো পরবর্তী সংবাদে। বন্যায় মানুষের পাশে দাঁড়াতে গিয়ে বিষাক্ত পোকার কামড়ে আক্রান্ত হয়ে মৃত্যু হলো এক ব্যক্তির, এমনটাই অভিযোগ উঠে আসছে। ঘটনাকে কেন্দ্র করে বিপদে মানুষের পাশে দাঁড়াতে গিয়ে সোনামুড়ার বেজিমারা গ্রামের জহির উদ্দিনের মৃত্যু হলো। বিষাক্ত পোকার কামড়ে আহত হন প্রাথমিকভাবে তিনি, এবং রবিবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলো। 38 বছর বয়সী জহিরের মৃত্যুকে কেন্দ্র করে এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। একদিকে যখন তীব্র বন্যার ফলে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষজন, তাদের পাশে দাঁড়াচ্ছে সকলেই, আর সেই জায়গাতে দাঁড়িয়ে জহির উদ্দিনও গিয়েছিলেন তাদের পাশে দাঁড়াতে, কিন্তু জলের মধ্যে বিষাক্ত পোকা থাকায় সেই কামড়ে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। সোনামুড়া থেকে কি বক্তব্য উঠে এসেছে শুনুন। জহির হোসেন জোটন, সে এমনিতে ছোটবেলা থেকে মাহারা, একদম ছোটবেলা থেকে ওর মা মারা যায় বাবার সঙ্গে, এবং পরিবারের তার অন্যান্য অনেক ভাইয়েরা আছে, তাদের সঙ্গে থেকে ছোটবেলায় মানুষ হয়। এবং ছোটবেলা থেকেই সে গ্রামের মানুষের সঙ্গে খুব সামাজিক থাকতো, এবং যাকে যেখানে থাকতো দেখতেও খুব ডাকাডাকি করে কথাবার্তা বলতো, হাসি খুশি একটা ছেলে ছিল। আমাদের বয়স থেকে মাত্র 1-2 বছরের বড় হবে। আমাদের সঙ্গে সবসময় খুব ভালো ব্যবহার করতো, ভাতিজা হিসেবে, কাকা হিসেবে। আমরা খুব দুষ্টামিও করতাম। এমনিতে সে ইটভাটার যে শ্রমিকরা আছে, ওই শ্রমিকরার একটা সংগঠনে সে এমনিতে অনেক আগে থেকে দেখেছি কাজ করে। তার পাশাপাশি আমাদের সংস্থা সহ বিভিন্ন সময় আমরা যখনই যে বিষয়ে দেখেছি, সে যথেষ্ট পরিমাণে কাজ করেছে। আর লাস্ট বন্যায় আমরা দেখেছি আমাদের স্বপ্নপূরণ ছাড়াও তার অনেক অর্গানাইজেশন কাজ করেছে। এই কাকাও আরেকটা অর্গানাইজেশনের সঙ্গে উনি বিভিন্ন মানুষের বাড়িতে জল দেওয়া থেকে শুরু করে ত্রাণ যে শিবির ছিল আমাদের বেজিমারা স্কুলে, ওই জায়গাগুলোতে কাজ করেছেন। কাজ করতে গিয়ে হঠাৎ শুনলাম একটা পোকা কামড় দিয়েছে। এমনিতে পোকা কামড় এরকম একটা বিষয় ছিল শুধু, কিন্তু কিছুদিন পর দেখা গেল 1-2 দিন পর বিষয়টা আস্তে আস্তে একটু তার স্বাস্থ্যের অবনতি ঘটছে। তখন পরিবারে তারা তাকে প্রথমে আমাদের যে লোকাল সোনামুড়া এবং মেলাঘর হসপিটালে দেখা গেল আরও অবনতির দিকে যাচ্ছে। তখন জীবিতে নিয়ে গেল। জীবিতেও আরও অবনতি দেখে মনে করলো ব্যাটারি হিসাবে ILS হসপিটালে নিয়ে গেল। সেখানেও দীর্ঘ আজকে কয়েকদিন, প্রায় 4-5 দিন একটা অপারেশন হয়েছে। মোটামুটি কিছুটা সুস্থ হয়েছিল, কথাবার্তা বলেছে। তার পরবর্তীতে আবার সে ব্রেন স্ট্রোক করে, তো শেষ পর্যায়ে আর রক্ষা করা গেল না। আজকে আমরা একটা মর্মান্তিক যে একটা খবরের শিকার হলাম আমাদের এলাকাবাসী। আমরা খুব স্তম্ভিত যে এই বয়সে 37-38 বছর বয়সে এই সময় চলে যাওয়াটা অসময়ে, এটা আসলে একটা আমাদের সবার জন্য একটা শকিং একটা বিষয়। আমরা সবাই একটা প্রচণ্ড মানসিকভাবে আমরা ব্যাহত আছি এই সময়ের মধ্যে। আপনারা শুনলেন সংশ্লিষ্টের বক্তব্য। ইতিমধ্যেই তার এই মৃত্যুকে কেন্দ্র করে নেমে এসেছে শোকের ছায়া। একটি ছেলে এবং মেয়ে রয়েছে জহিরের, ছোটবেলা থেকেই মাতৃহারা ছিল, বিভিন্ন সামাজিক কাজ করত, বিভিন্ন মানুষের পাশে দাঁড়িয়েছিল বিভিন্ন সময়, কিন্তু তার এই মর্মান্তিক পরিণতিতে শোক নেমে এসেছে এলাকা জুড়ে। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।